বন্ধুরা, খালি হাতে মিয়ানমার যাওয়া রোহিঙ্গারা আজ অস্ত্র হাতে বাংলাদেশে প্রবেশ করছে। অবশ্যই এই রিপোর্টটি দেখে আমি যতটাই না চমকে উঠেছি, তার চেয়ে বেশি আমি আতঙ্কিত হয়ে গেছি। এখানে কি সেই সমস্ত রোহিঙ্গাদের কথা বলা হয়েছে যারা কিনা বাংলাদেশের কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো বসবাস করছে, নাকি এখানে সেই সমস্ত মিয়ানমারে অবস্থানরত নতুন রোহিঙ্গাদের কথা বলা হয়েছে যারা কিনা অস্ত্র হাতে করে আজ বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে? অবশ্যই এই বিষয়গুলিকে আপনাদের সুস্পষ্টভাবে জানতে হলে এই রিপোর্টটি অবশ্যই দেখতে হবে। তো সঙ্গে আমাদের জুড়ে থাকুন, আমরা সম্পূর্ণরূপে চেষ্টা করব এই রিপোর্টটির খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরার। তার আগে এই ঘটনাটির একটু পুনরাবৃত্তি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। যদিও আপনারা জানেন, তাও বলে দিচ্ছি। আপনারা সকলেই জানেন এখন কিন্তু বাংলাদেশ এবং মিয়ানমার যে বর্ডার সীমান্ত রয়েছে সেটা কিন্তু উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে। তার কারণ একটাই, মিয়ানমারে অবস্থানরত জান্তা বাহিনীর ওপর আরাকান আর্মির ব্যাপক পরিমাণে গোলাগুলি ও হামলা। যে হামলার ফলে কিন্তু আজ মিয়ানমারের জান্তা বাহিনীর যে বিজিপি পুলিশ বাহিনী রয়েছে তারা কিন্তু বাংলাদেশের মধ্যে পালিয়ে এসেছে। মূলত তাদেরকে কিন্তু এখন বাংলাদেশ থেকে আবারও পুনরায় আজকেই মিয়ানমারে পাঠানো হচ্ছে। আর আজকের এই দিনেই মূলত এই রিপোর্টটি আমাদের সামনেও চলে এসেছে, যেটা দেখে আমি রীতিমতো কিন্তু বন্ধুরা চমকে উঠেছি। তো যাই হোক, চলুন এর রহস্য একটু উন্মোচন করা যাক এবং আপনাদের সামনে সত্য তুলে ধরা যাক। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে, খালি হাতে মিয়ানমার গিয়ে অস্ত্র হাতে ফিরছেন রোহিঙ্গারা। মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে। এই লড়াইয়ে অংশ নেন রোহিঙ্গারাও। আরাকান আর্মির সঙ্গে পেরে না উঠে বিজিপি যেমন পালিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, ঠিক তেমনই পালিয়ে আসছেন অস্ত্রধারী রোহিঙ্গারাও, যাদের মধ্যে অবৈধ অস্ত্রধারী 23 জনকে ধরে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিপি বাহিনীর কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তবে তারা কি কারণে, কোন প্রতিক্রিয়ায় এবং কেন মিয়ানমার যাচ্ছেন এবং অস্ত্র নিয়ে ফিরছেন জানতে তদন্ত চলছে পুলিশের। অবশ্যই এই রিপোর্টটি থেকে এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি বন্ধুরা, রোহিঙ্গারা কেনই বা মিয়ানমার যাচ্ছেন এবং সেখান থেকে কেনই বা অস্ত্র হাতে ধরে সেটা বাংলাদেশে নিয়ে আসছেন, এটা কিন্তু এখনো রহস্যের মধ্যে রয়েছে, যেটা কিন্তু উন্মোচন করার জন্য বাংলাদেশ পুলিশও এখন উঠে পড়ে লেগেছে। তো চলুন রিপোর্টটির বাকি অংশ আপনাদের সামনে পড়ে শোনায়। অবশ্য রিপোর্টটিতে আরো বলা হয়েছে, মঙ্গলবার 13 ফেব্রুয়ারি রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক 23 জনের মধ্যে 17 জন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, আর বাকি 6 জনের পরিচয় শনাক্ত হয়নি। অস্ত্রধারীদের কাছ থেকে 12টি অস্ত্র, 13টি ম্যাগাজিন এবং 900 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় 22 জনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করছেন আদালত। তবে তারা কি কারণে এবং কোন প্রতিক্রিয়ায় তারা মিয়ানমার গেল এবং অস্ত্র নিয়ে এলো, রিমান্ডে এসব প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করা হবে। এরপর বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের উখিয়ায় রহমতের বিল সীমান্তে গত 6 ফেব্রুয়ারি ওপারে তুমুল লড়াইয়ের মধ্যে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপির সদস্য। একই সঙ্গে কৃষি জমি দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে অস্ত্রধারী অবৈধ অনুপ্রবেশকারীরা। পরে স্থানীয়রা তাদের অস্ত্র সহ ধরে বিজিপির কাছে হস্তান্তর করেন। বন্ধুরা, এখানে আপাত দৃষ্টিতে দুটো বিষয় কিন্তু আমাদের সামনে উন্মোচন হচ্ছে। এক, মিয়ানমারে কেন গিয়েছে রোহিঙ্গারা? দেখুন, সেখানে যাওয়ার একমাত্র কারণ হয়তোবা তাদের কাছে এটুকুই থাকতে পারে, যেহেতু জান্তা বাহিনী বা জান্তা সরকার তাদের উপর এক নিপীড়ন অত্যাচার চালিয়েছিল এক সময়, আর সেই সময়ের কথা ভেবে হয়তোবা রোহিঙ্গারা এখন প্রতিশোধ নেবার জন্য তাদের ওপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর হয়তোবা তারা আবারও সেই অস্ত্র নিয়েই বাংলাদেশে প্রবেশ করছে। নচেত এখানে 2 নম্বর বিষয় যেটা আমরা দেখে পাচ্ছি বন্ধুরা, সেটা এটাই যে সেই অস্ত্র তারা মিয়ানমার থেকে নিয়ে এসে হয়তোবা বাংলাদেশের কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারে। জানি না, যদিও বা এটা একটা ভবিষ্যতের বিষয় বন্ধুরা, যে আদত তারা কেন খালি হাতে মিয়ানমার গিয়ে আজ অস্ত্র নিয়ে বাংলাদেশের মধ্যেই প্রবেশ। শত শত অস্ত্রধারী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়েছে, তাই অস্ত্রগুলো উদ্ধার করে অবৈধ অনুপ্রবেশকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। তিনি বলেন, যারা গুলি করেছে, ককটেল ছুড়েছে, স্থানীয় জনগণ তাদের ধরেছে। উখিয়া 8 এপিবিএন এর সহ অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি বলেন, কাঁটাতারের বেড়া কেটে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে বের হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
তবে নতুন করে ক্যাম্পে কেউ প্রবেশ করেননি। তিনি বলেন, এই অবস্থা নিয়ন্ত্রণে মজবুত কাঁটাতারের বেড়া করা যায়, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্ধুরা, অস্ত্রধারী রোহিঙ্গারা সাধারণ মানুষের যদিও বা কোনো প্রকার ক্ষয়ক্ষতি করেন ঠিকই, কিন্তু তারা গুলি ঠিকই ছুড়েছে। অবশ্যই এর কারণ কি আর কেনই বা তারা খালি হাতে মিয়ানমার গিয়ে আজ অস্ত্র বাংলাদেশের মধ্যে প্রবেশ করিয়েছে, এটা নিয়েই কিন্তু আজ পুলিশের তরফ থেকেও তদন্ত করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভবিষ্যতের বিষয়, আর ভবিষ্যতেই আমরা জানতে পারবো যে রোহিঙ্গারা কেন এমনটি করেছে আর কিসের জন্যই বা তারা আজ মিয়ানমারে খালি হাতে গিয়ে বাংলাদেশের মধ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করেছে। তো এই বিষয় সম্পর্কে যদি পরে আমরা কোনো প্রকার রিপোর্ট পাই, তো সেই বিষয় সম্পর্কে অবশ্যই আমরা আপনাদেরকে অবগত করার চেষ্টা করব। তো অবশ্য আজকের এই রিপোর্টটি নিয়ে আপনাদের কি মতামত? রোহিঙ্গাদের এমন হীনমন্য কর্ম করার কারণই বা কি? তারা কেনই বা আজ অস্ত্র ধারণ করে বাংলাদেশের মধ্যে পুনরায় প্রবেশ করলো? সে বিষয় সম্পর্কে যদি আপনারা কোনো কিছু বলতে চান, অবশ্যই একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।